গুড মর্নিং ফ্রম বারপুং। তো আর কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাব। তো যেতে আর ইচ্ছা করছে না, খুব খারাপ লাগছে। তো সকাল সকাল চা দিয়ে আমাদের ঘুমটা ভাঙিয়ে দিল। সকালের চা খেতে খেতে সকালের পিছনে মাউন্ট নার্সিংকেও দেখলাম। তো আজকেই এবারের মতো হয়তো আজকেই লাস্ট দেখছি, কারণ আজকে আমরা আর একটু পরে 11টার সময় বেরিয়ে যাব। তো আজকে এরপরে আর যেদিন আসবো পাহাড় সেদিন ছাড়া তো আর সামনে দেখতে পারবো না যে কোনো মাউন্টেন ক্যাপ। তো চলো আবার হয়তো দেখা হচ্ছে খাওয়ার টেবিলে, তারপরে রেডি হয়ে একদম বেরিয়ে যাব। তো আমরা ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। মানে গাড়ি অব্দি এখন যাবো, হয়তো মালপত্রগুলো রেখে দেবো, কারণ তারপরে কিছুক্ষণ পরে হালকা পাতলা ঘুরে ফিরে তারপরে রওনা দেবো। এখন বাজে 11:10। তো ধীরে ধীরে আমাদের রিসেপশনের দিকে আগাই, তারপর সেখানে গিয়ে লাগেজগুলো রেখে কিছুক্ষণ রেস্ট নিই, তারপরে আমরা বেরিয়ে যাব। একদম শিলিগুড়ি চলে যাব, মানে এনজিপি অবধি। আর এনজিপি থেকে আমাদের ট্রেন রাত্রে 8:30টার সময়। তো চলো গেট অবধি যাই, কিছুক্ষণ ওয়েট করি। লাস্ট একবার তোমাদেরকে ভালো করে রিসিপ্টটাকে দেখাই, তারপরে দেন আমরা বেরিয়ে যাব। জায়গাটা খুব অসাধারণ, জায়গা নিয়ে কোনো কথা হবে না। আর এদের ব্যবহারও খুব সুন্দর। সুন্দর আজকে ওয়েদার আছে, রোদ উঠেছে, হালকা রোদ উঠেছে। এখানে সিঁড়ির ধাপ আছে, ধীরে ধীরে উঠতে হবে। তো আমরা 7 মিরর লেককে বাই বাই জানিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিচ্ছি এনজিপিতে। তো চলো দেখো পিছে। আমরা পাহাড়ে আসলে আমরা অনেক সময় দেখি রাস্তার পাশে এরকম সাদা ফ্ল্যাগ লাগানো থাকে। তো আমরা জানতাম হয়তো এখানে অন্য কোনো কারণে বা পুরোপুরি কারণ জানতাম না। যখন এই ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম তখন জানতে পারলাম যে কোনো মানুষ যদি মারা যায় তখন এরা 108টা ফ্ল্যাগ লাগায়। তো জানতাম না কোনো দিনও, তো আজকে এবার জানলাম, তো খুব ভালো লাগলো। তো আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমরা ধীরে ধীরে এনজিপির দিকে আগাচ্ছি, ততটাই মন খারাপ হয়ে যাচ্ছে। আমরা এতগুলো দিন একসাথে আমরা ছিলাম। প্রথমে আমরা ছিলাম ঋষভে 3 দিন ছিলাম। তারপরে ঋষভ থেকে চলে আসলাম আমরা বারপুংয়ে এসে সাইট সিন করলাম, বাংলা গেলাম। তো এখন বাড়ি যাচ্ছি ভাবলে অনেকটাই মন খারাপ লাগছে। সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে। আবার কোনো দিন এরকম প্ল্যান হবে, তো আবার সবার সাথে দেখা হবে। তো এটাই প্রকৃতির নিয়ম, এইভাবেই আমাদের চলতে হবে। তো চলো রাস্তায় চলতে চলতে আবার দেখা হচ্ছে। আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। আর আজকেই এত সুন্দর রোদ উঠেছে, আর রাস্তাটা এতটাই সুন্দর যে ভিডিও করছি যখন ভিডিও আর বন্ধ করতে ইচ্ছা করছে না। আকাশের কালার এতটাই নীল আর এতটাই পরিষ্কার, যেটা আমাদের সমতল থেকে হয়তো নীল দেখা যায়, কিন্তু এতটা পরিষ্কার আমরা কখনোই দেখি না। আর রাতের আকাশ নিয়ে তো কোনো কথাই হবে না। রাতের আকাশটা আমরা এতটাই ক্লিয়ার দেখি যে আকাশে তারা দেখি একদমই পুরো ভরা।
আর আমাদের এখানে থাকলে ঠিক আকাশের তারা পরিষ্কার দেখা যায় না। আমরা পাহাড় ছেড়ে চলে যাচ্ছি, তাই একটা জায়গায় আমরা দাঁড়ালাম, কিছুক্ষণ সময় কাটাই, পাহাড়টাকে দেখি, কারণ আবার কবে আসবো তা জানি না, তাই এই পাহাড়টাকে সুন্দর করে দেখি, তারপরে আবার এখান থেকে রওনা দেবো। তো চলো। দুদিকে পাইন বন আর মাঝখান থেকে একটি রাস্তা। মনে হচ্ছে পাইন বন ডেকে আমাকে বলছে আর থেকে যা কটা দিন। আর সত্যি আর বাড়ি যেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে এই রাস্তা যাতে আজকে সারাদিন চলে, আর পাইন বনের আমরা কোনো একটি জায়গায় দাঁড়িয়ে পাহাড়কে রাত্রে দেখি। তো খুবই সুন্দর লাগছে। তোমরা যারা যারা পাহাড় ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। পাহাড়ে ঘুরতে আসা মানে শুধু পাহাড়কে দেখা না, পাহাড়ে ঘুরতে আসা মানে সব বন্ধুদের মধ্যে একটা একত্রভাবে এক জায়গায় বসে আড্ডা মারা, সারা জীবনের কথাবার্তা বলা। জীবনে তো কাজ সারা জীবনই হবে, কিন্তু এই কাজের ফাঁকে ফাঁকে যে জীবনটাকে নতুন করে বাঁচার একটা আদেশ বা নতুন করে বাঁচার একটা উদ্দেশ্য, এটাকে নিয়েই আমরা চলি। কারণ আমরা কাজ করতে করতে অনেক সময় হাঁপিয়ে উঠি, অনেক সময় মনে হয় অনেক কাজ করে ফেলেছি, তখন এই পাহাড়ে আসলে পরে মনে হয় যে বাঁচার একটা নতুন একটা রাস্তা আমরা খুঁজে পেলাম। আর পাহাড়ে আসলেই মনে হয় যে নতুনভাবে জীবনকে বাঁচতে ইচ্ছা করে। আর এই ভিডিওগুলো করে রাখলে পরে পরবর্তীকালে যখন আমরা ভিডিওগুলো দেখব, তখন আমাদের আরও অনেকটা সময় বাঁচতে ইচ্ছা করবে। তো এইভাবেই আমরা আসি। যারা যারা আমার ভিডিওটাকে দেখছো তারা অবশ্যই ঘুরতে ভালোবাসো বলেই এই সমস্ত ভিডিও তোমরা দেখো। সবাইকে একটা কথাই বলবো যে ঘুরতে যেহেতু ভালোবাসো, বছরে অন্তত 2টো ট্রিপ অন্তত করো, আর জীবনকে বাঁচার একটি নতুন রাস্তা দেখাও। দেখতে দেখতে আমরা তিস্তা ব্রিজ ক্রস করতে চলেছি, আর এরপরেই আমরা দেখতে পাবো বাদিকে আমাদের তিস্তা কি সুন্দর বয়ে চলেছে, আর তিস্তার গা বেয়ে আমরা চলে যাব এনজিপিতে। তারপরেই আমাদের ট্রিপ শেষ। আর আজকের ট্রিপে আমরা অনেক আনন্দ করলাম, অনেকভাবে ঘুরলাম। আর এই ট্রিপে আস্তে আস্তে আমরা প্ল্যান করলাম নেক্সট ট্রিপে আমরা নেপাল যাব। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেপাল ট্রিপে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি।
আবার দেখাবে নেক্সট ব্লগে নেপালে। চলো, গুড নাইট।